নমস্কার বন্ধুরা, চলে আসলাম মহালয়ার ব্লগ নিয়ে। মহালয়ার দিনে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম 4:30টার সময়। তারপর রেডি হয়ে 5টার মধ্যে বেরিয়ে গেছি। আর দেখো চারপাশটা কত অন্ধকার। এটা বাড়িতেই ভিডিও করা ছিল, তারপর বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের স্কুল, বাড়ির পাশেই স্কুলটা, আমরা 4 নম্বর স্কুল বলে থাকি। আর দেখো পুজোর লাইট দিয়ে দিয়েছে, আমাদের ক্লাবে পুজো হচ্ছে, তো সেই জন্য তাড়াতাড়ি পুজোর লাইট দিয়ে দিয়েছে। আর ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, লাইটগুলো ঘোলা ঘোলা আসছে। তো দেখো এবার চলে এসেছি আরও একটু সামনে। আর এটা হচ্ছে আমার স্কুল, নুন শিফটে এই স্কুলেই পড়েছি। 6 থেকে 12 অবধি এই স্কুলেই আমার পড়াশোনা। তো পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই তুলে ধরলাম ক্যামেরার মধ্যে। আর দেখো এবার আরেকটু গিয়েই আমি টোটোতে উঠে গেছি। তো টোটোতে করে যাব একটা জায়গায়। তো কোথায় যাব সেটা তোমাদের সাথে তুলে ধরবো। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা স্কিপ করে দেখবে না কেউ, পুরোটা দেখো আর একটা লাইক দিয়ে দেখো। আর দেখো চারপাশটা কি সুন্দর লাগছে, লাইটিংয়ের জন্য পুজোর লাইট দিয়ে দিয়েছে। আর চারপাশে মহালয়ার গান শোনা যাচ্ছে, কপিরাইট আসবে বলে তাই মিউট করে দিয়েছি। খুবই ভালো লাগছিল চারপাশের পরিবেশ। আর সকাল সকাল মানে হাঁটতে গেলে খুবই ভালো লাগে, বিশেষ করে এই মহালয়ার দিনে। আর দেখো এই যে চলে এসেছি কলেজ রোড। তো এখানে একটা লেক আছে, তো সবাই এখানে আসে মহালয়ার দিনে। তো আমার ফার্স্ট টাইম এখানে আসা। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর এই কলেজ রোড আর কি। আর দেখো রাস্তায় লোকজন বেরিয়েছে, চারপাশে লোকজন দেখতে পাচ্ছ। এই যে এখানে লেকের মধ্যে ফুল ফুটে আছে, পদ্ম ফুল, জলপদ্ম। চারপাশটা খুবই ভালো লাগছে। এখন একটু পরিষ্কার হয়ে এসছে, যখন বেরিয়েছিলাম তখন অন্ধকার ছিল বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম। আর এই দিক দিয়ে এমবিবি কলেজে যায়। তো এটা হচ্ছে কলেজ রোড। তো ত্রিপুরার ফেমাস কলেজ মহারাজা বীর বিক্রম কলেজ, তোমাদের দেখাবো, সবটাই তুলে ধরবো। আর এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো ভেতরে ঢুকেছি, ভালো লাগছিল। তো চারপাশটা একটু ঘুরে দেখলাম, আগেও এসছি তখন আর ভিডিও করা হয়নি। আর খুবই ভালো লাগছিল সকালবেলা এখানে এসে। এর আগে একটা লেক দেখতে পেয়েছিলে, এখানেও লেক আছে। তো লেকটা মানে লেকের সামনে কিভাবে যাওয়া যায় সেটা জানা ছিল না আমার, নিশ্চয়ই রাস্তা আছে। দেখো খুবই সুন্দর লাগছিল চারপাশটা। এই হচ্ছে লেক। আর এখানে লেকের মধ্যে পদ্ম ফুল ফুটে আছে। তো এটা খুব বড় করে ফুটে আছে পদ্মটা, দেখতে বেশ ভালো লাগছিল। তো দূর থেকে ভিডিও করেছি, সামনে তো আর যেতে পারিনি, নালে ভালো করে দেখাতাম। দেখো চারপাশে পদ্ম ফুল ফুটে আছে, খুবই ভালো লাগছে দেখতে। সকাল সকাল এরকম একটা পরিবেশে আসতে পেরে খুবই ভালো লাগলো। রেস্টুরেন্টটা খুবই সুন্দর,
ভেতরে গিয়ে খাবারও খেয়েছি। এই হলো রেস্টুরেন্টটা। আগে যখন এসছি আর কি তখন আর ভিডিও করিনি আর কি। তো দেখো এবার বেরিয়ে গেলাম। আর অনেকে গাড়ি দিয়ে এসছে এখানে, যেহেতু দূরে যাদের বাড়ি, তো আমার বাড়িও তো দূরে, তো আমি টোটো করে এসছি। আর এইটা হচ্ছে এখান দিয়ে কলেজ যায় আর কি, কলেজে যায়। এই যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি। তো বাইরে থেকে একটু ভিডিও করেছি, ভেতরে তো অ্যালাউড না আর বন্ধও ছিল, তো একটু ভিডিও করে নিয়েছি। এই দেখো আমাদের ত্রিপুরার মহারাজার স্ট্যাচু, তো ওনার নামেই কলেজটা আর কি। দেখো খুবই সুন্দর, ত্রিপুরার সবচেয়ে সুন্দর কলেজ এটাই, আর ফেমাস কলেজ। তো এখন দেখো আরেক দিকে যাচ্ছি। তো এইটা হচ্ছে ত্রিপুরা মানে মহারাজা বীর বিক্রম কলেজ আর কি, আগেরটা ইউনিভার্সিটি ছিল। তো এখানে প্রোগ্রাম হচ্ছে। আর দেখো এখানে চা, টিফিন, বিভিন্ন রকমের খাওয়ার জিনিস ছিল, আর বসার জায়গাও ছিল। আর এখানে প্রোগ্রাম হচ্ছে ভেতরে, তো প্রত্যেক বছরই হয়, 3 বছর ধরে হচ্ছে। তো আমার এখানে ফার্স্ট টাইম আসা, এর আগে আমি এখানে আসিনি কলেজে প্রোগ্রাম দেখতে। আমার কলেজ তো আরেকটা ছিল। আর এখানে দেখো ঢাক বাজানো হচ্ছে, এখানে পুজোর আগমনী উৎসব চলছে, মানে শুরু হবে আর কি। আর সবাই এখানে বসেছে। দেখো এখানে ঘড়িও আছে, এই যে মহারাজা বীর বিক্রম কলেজ। আর এখানে দেখো মেয়েরা শাঁখ বাজাচ্ছে, উলু দিচ্ছে, সাথে ঢাকের আওয়াজ শুনতে বেশ ভালোই লাগছিল। পুজো পুজো মনে হচ্ছিল। তো পুজো তো এসেই গেছে, দেবী পক্ষ শুরু হয়ে গেছে। খুবই ভালো লাগছিল ঢাকের আওয়াজ শুনতে। আর মেয়েরা যখন উলু আর শাঁখ বাজাচ্ছিল খুবই ভালো লাগছিল শুনতে। তো এখানে বেশিক্ষণ বসিনি। আর এখানে দেখো প্রদীপ জ্বালাচ্ছে, কারণ এখানে বসলে লেট হয়ে যাবে, আরও একটা জায়গায় যেতে হবে। আর ওনারা মানে খুব লেটে প্রোগ্রাম শুরু করছিল। আর এখান থেকে যেতে যেতে 7টা বেজেছে। আমি যখন বের হয়েছি এখান থেকে তখন 6টা বাজে। আর দেখতে পাচ্ছ কত লোকজন, তো সবাই এখানে আসে। আর এখান থেকে আমি চা খেয়েছি। তো সকালে চা না খেলে ভালো লাগে না, তো চা খেয়ে নিলাম। আর এখানে পুরি ভাজা হচ্ছে আর চাও বানাচ্ছে। তো আমি তো চা খেয়েছি, এই জন্য আর চা নিলাম না। আর বসার জায়গাও আছে এখানে। এই যে আমার পুরি আর সবজি, ঘুগনি আর কি, তো নিয়ে নিলাম। ভালোই ছিল, খারাপ বলবো না, টেস্টি ছিল। আর দেখো
পুরি ঘুগনি খেয়ে চলে এসেছি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তো ভেতরে ঢুকে গেছি, এখানে তর্পণ দেখার জন্য এসেছি। আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে তর্পণ করা হয়, তো প্রত্যেক বছরই এখানে তর্পণ হয় এই লক্ষ্মীনারায়ণ বাড়িতে। আর এখানে দেখো সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছে। আর এই হচ্ছে মন্দির, এখানে অম্বুবাচীতেও সিঁদুরদান করা হয়, সবাই আসে এখানে সিঁদুর খেলতে। আর দেখো ভেতরে ঢুকে গেছি, তো সকাল সকাল ঠাকুরের মন্দির খোলেনি, তো যেহেতু খুব সকালে এসছি মন্দির খোলা হয়নি। তো এখানে এসছি 7টার সময়, হয়তো বা পরে খুলবে মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ সবাই তর্পণ করছে, পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছে সবাই। ভালো লাগছিল দেখতে, তো এখানে তর্পণ দেখার জন্যই এসছি। সবাই মন্ত্র পড়ে তর্পণ করছিল, ভালো লাগছিল শুনতে। আর এইটা হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘি, তো এই দিঘিতেই তর্পণ করা হয়। তো এখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে গেছি। তো সবাই একসাথে হয়ে তর্পণ করছে, দেখতে খুব ভালো লাগছিল। আর দিঘিটা দেখো কতটা বড়। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি। সকাল সকাল এসব দেখতে পেয়ে খুবই ভালো লাগছিল। তো দেখো এবার তর্পণ দেখে বেরিয়ে গেছি লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে। আর এখানে ইস্কন থেকে র্যালি বেরিয়েছে রাধাকৃষ্ণকে নিয়ে। তো কপিরাইটের জন্য সাউন্ড মিউট করে দিয়েছি, আর সবাই এখানে ডান্স কীর্তন করছে। দেখো চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, আর কীর্তন শুনতে পেয়ে ভালো লাগলো সকাল সকাল। এবার চলে এসেছি নেতাজি চৌমুহনী মূর্তি পাড়ায়। এখানে দেখো দুর্গা মূর্তি বানানো হয়েছে, তাছাড়া এখানে কালী মূর্তি বেশি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ অমাবস্যা ছিল, এই জন্য কালী মূর্তি বেশি বানানো হচ্ছে। তো পাশেই ছিল আরও একটা মূর্তি দুর্গার, তো এখানে সব দুর্গা দেখো এখানে রং করছে। আর কদিন পরেই তো পুজো মণ্ডপে চলে যাবে মা দুর্গা। আরও ভালো করে সাজালে খুবই ভালো, মানে সুন্দর লাগবে দেখতে। তাই ভিডিও ক্যাপচার করে রেখেছি আমার মোবাইলে। তো নেতাজি চৌমুহনীতে এখানে দুর্গা মূর্তি বানানো হয়, তাছাড়া অন্যান্য পুজো মানে প্রতিমাও বানানো হয়। কলকাতায় যেমন কুমারটুলিতে হয়, এখানে এই নেতাজি চৌমুহনীতে হয়। আর এখানে দেখো পাশেই নেতাজি স্কুলের মাঠে পুজোটা হচ্ছে। তো যেহেতু পাশেই ছিল, তো ভাবলাম দেখে যাই এখানে কি করেছে।
তো এখানে এসে দেখলাম থিম করেছে কম্বোডিয়ার বুদ্ধ স্তূপা। তো এখনও প্যান্ডেল ভালো করে তৈরি করিনি, কাজ বাকি আছে। আর ভেতরে এসে দেখলাম মায়ের মুখ ঢাকাই তো থাকবে, যেহেতু এখনও তৈরি হয়নি কিছু। পুজোর সময় আসলে ভালোভাবে তোমাদের সাথে তুলে ধরবো। পুজো মণ্ডপ দেখো ভেতরে। তো এবার এই পুজো মণ্ডপ দেখে বেরিয়ে যাব আমার আরেকটা স্কুল আর কি, যে স্কুলে আমি মানে মর্নিং শিফটে আমি ছিলাম ওই স্কুলে। তো সেটা তোমাদের দেখাবো। তো দেখো এই যে মায়ের মূর্তি। এই স্কুলে আমি পড়েছি, যেহেতু এটা 1 থেকে 5 অবধি ছিল, মাধ্যমিক ছিল না, নাহলে এই স্কুলেই পড়তাম, তাই ওই স্কুলে শিফট হয়ে গিয়েছিলাম। তো রাস্তার পাশেই ছিল, তাই দেখালাম তোমাদের। আর দেখো সূর্য অস্ত কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, শেষ করছি ভিডিওটা।